নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি খুব ভালো রয়েছেন। আজকে একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে বলবো নাথিং ফোন 1কে নিয়ে। নাথিং ফোন 1 আমাদের ইন্টার মার্কেটে কিন্তু অলরেডি লঞ্চ হয়ে গেছে। কোয়ালিটি অসাধারণ এবং এর যা প্রাইসের তুলনায় স্মার্টফোনটা দারুণ। কারণ এতদিন ধরে আমরা যে সমস্ত স্মার্টফোনগুলোকে দেখেছি সেই সমস্ত স্মার্টফোনগুলো দেখে দেখে আমরা বোর হয়ে গেছি, কিন্তু এই ফোনটার মধ্যে এমন কিছু ইন্টারেস্টিং জিনিস রয়েছে যেটা আপনি কেনার ইচ্ছা না থাকলেও এই ফোনটার মধ্যে সেগুলো কিন্তু রয়েছে, আপনি কিনতে ইচ্ছুক হবেন। এমন কিছু ইন্টারেস্টিং জিনিস রয়েছে, সেই সমস্ত কিছু নিয়ে আলোচনা করব। চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো শুরু করছি আজকের ভিডিওটা। তো নাথিং ফোন 1-এর প্রাইসটা প্রথমে আলোচনা করি। তো এর টোটাল তিনটে মোটামুটি ভেরিয়েন্ট রয়েছে। 8/128, 12/256 জিবির একটা ভেরিয়েন্ট রয়েছে, আর একটা হচ্ছে 8/256 জিবির। টোটাল তিনটে ভেরিয়েন্ট। 8/128 ভেরিয়েন্টের দাম হচ্ছে 32,999 টাকা। 8/256 জিবির দাম হচ্ছে মোটামুটি ধরে রাখুন ওই 35,999, মানে 36,000 টাকার কাছাকাছি। আর 12/256 যেটা, সেটার মোটামুটি 38,999, মানে 39,000 টাকার কাছাকাছি প্রাইস। এবং যে বেস ভেরিয়েন্ট 8/128, যেটা মোটামুটি সবাই কিনতে পারবে আর কি, তো সেই ফোনটা কিন্তু অসাধারণ কোয়ালিটি। কারণ এই প্রাইসেতে এমন কিছু ইন্টারেস্টিং জিনিস দিয়েছে, তো সমস্ত কিছু আলোচনা করব। প্রথমে যেটা বলবো, লুক ওয়াইজ তো অসাধারণ দেখতে। লুক ওয়াইজ একটা প্রিমিয়াম লুক, মানে এর যে লুক দিয়েছে এই বাজেটে কিন্তু অন্য কোম্পানি কিন্তু এই ধরনের ডিজাইন কিন্তু কোনোদিন ভাবেওনি, কিন্তু সেই জায়গায় নাথিং ভেবেছে, এটাই বিরাট বড় ব্যাপার। লুক ওয়াইজ অসাধারণ দেখতে। পিছনটা কিন্তু গ্লাস ব্যাক এবং ফ্রন্টও কিন্তু গরিলা গ্লাসের প্রোটেকশন দেওয়া আছে। এবং 3.5mm জ্যাকটা নেই, মানে যেটা হেডফোন গোজার জ্যাক সেটা কিন্তু নেই, বাদ বাকি সমস্ত কিছু আছে। ডেডিকেটেড SD কার্ড স্লট, নয়েজ ক্যান্সেলিং মাইক্রোফোন এর মধ্যে পাবেন আপনারা, স্টেরিও স্পিকার দেওয়া রয়েছে। তো অসাধারণ কোয়ালিটির সাথে কিন্তু লঞ্চ হয়েছে। এবং সবথেকে বড় কথা, IP53 রেটিং এই ফোনটা, তো অসাধারণ কোয়ালিটি। এরপর আসল কথা আছে ডিসপ্লে। তো এই ফোনটার মধ্যে 6.55 ইঞ্চি একটা ওলেড ডিসপ্লে আপনারা পাবেন, 120Hz রিফ্রেশ রেটের। এবং তার সাথে সাথে 240 হার্টজ হচ্ছে টাচ স্যাম্পলিং রেট। এবং HDR10+ সাপোর্ট রয়েছে। 500 নিটস হচ্ছে নর্মাল ব্রাইটনেস। আর যেটা টোটাল ওভারঅল ব্রাইটনেসের কথা বলতে গেলে পিক ব্রাইটনেস হচ্ছে 1200 নিটস। ওভারঅল কোয়ালিটি যদি আপনি দেখেন, তো ওভারঅল কোয়ালিটি কিন্তু মারাত্মক। কারণ ডিসপ্লে কোয়ালিটিটা সত্যি খুব সুন্দর। অ্যামোলেড ডিসপ্লে, তার উপরে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আপনারা পাবেন, যেটা আপনাকে একটা প্রিমিয়াম লুক দেবে। তো অসাধারণ কোয়ালিটির সাথে কিন্তু নাথিং ফোন 1 কিন্তু লঞ্চ হয়ে গেছে আমাদের ভারতের মার্কেটে। আস্তে আস্তে বাংলাদেশ এবং বিভিন্ন জায়গায় আস্তে আস্তে অ্যাভেলেবেল হয়ে যাবে। তো খুবই কম সংখ্যক ফোন লঞ্চ করেছে, সেই জন্য একটা টাইম অনুযায়ী কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন। ফ্লিপকার্টে যেমন ইন্ডিয়াতে অর্ডার করতে পারবেন আপনারা। তো অসাধারণ কোয়ালিটি। আচ্ছা, পারফরমেন্স নিয়ে কথা বলি। তো পারফরমেন্স নিয়ে কথা বলার আগে অপারেটিং সিস্টেম নিয়ে কথা বলি। আসলে এই ফোনটা এতটা ইন্টারেস্টিং যে কোনটা বলবো না সেটাই বুঝতেও পারছি না। তো অপারেটিং সিস্টেম নিয়ে কথা বলতে গেলে এখানে কিন্তু স্টক অ্যান্ড্রয়েড 12 আপনারা পাবেন। এবং নাথিং বলেছে 3 বছরের আপডেট দেবে। মানে অ্যান্ড্রয়েড 12 তো পাচ্ছেন, অ্যান্ড্রয়েড 13ও পাবেন, 14ও পাবেন এবং 15ও পাবেন। এবং 4 বছরের সিকিউরিটি প্যাচের আপডেট। এবং স্টক অ্যান্ড্রয়েডে গুগলের কিছু ইনস্টল অ্যাপ রয়েছে, বাদ বাকি কিন্তু ক্লিন UI, একদম অসাধারণ কোয়ালিটি। আর পারফরমেন্সের কথা বলতে গেলে এখানে স্ন্যাপড্রাগনের 778G+ প্রসেসর আপনারা পাবেন, যেটার আন্তুতু স্কোর হচ্ছে মোটামুটি 5,98,000-এর কাছাকাছি। এবং ওই যে বললাম 8/128, তারপর 8/256, 12/256, এই যে রমটা LPDDR5 র্যাম, আর স্টোরেজ টাইপ হচ্ছে UFS 3.1, মানে কোয়ালিটি অসাধারণ। আর গেমিং পারফরমেন্স আপনারা সত্যি খুব ভালো পাবেন। অ্যাপেক্স লেজেন্ড মোবাইল বা BGMI এগুলো মোটামুটি হাই সেটিংসে খেলতে পারবেন আপনারা, অসুবিধা খুব একটা হবে না। তো মোটামুটি সমস্ত দিকে দেখতে গেলে এই প্রাইসে এত সুন্দর লুক, প্রথমে ভেবেছিলাম যে এত সুন্দর লুকের দিকে বেশি ফোকাস করছে নাথিং, কিন্তু তারপরে যেটা লঞ্চ হওয়ার পরে বুঝতে পারলাম যে লুকের দিকে তো ফোকাস করেছে, তার উপরে কিন্তু একটা অন্যরকম কিছু টেকনোলজিকে আমাদের সামনে দেখানোর চেষ্টা করেছে নাথিং। কারণ এত সুন্দর ডিজাইন, তার উপরে এত কিছু ইনস্টল, অনেক কিছু স্পেসিফিকেশনগুলো অসাধারণ কোয়ালিটি মেনটেন করেছে নাথিং। এরপর আপনাদেরকে বলবো ব্যাটারি পিকআপ নিয়ে। তো 4500 mAh ব্যাটারি পিকআপ আপনারা এই ফোনটার মধ্যে পাবেন। 33 ওয়াটের ফাস্ট চার্জও আপনারা এখানে পাবেন। এবং 15 ওয়াটের ওয়্যারলেস চার্জার আপনারা পাবেন, এখানে সাপোর্ট করবে 15 ওয়াটের ওয়্যারলেস চার্জার। আর সবথেকে বড় একটা ইন্টারেস্টিং জিনিস যেটা হচ্ছে রিভার্স ওয়্যারলেস চার্জিং। ব্যাপারটা কি বলুন তো, ওই যে নাথিং
নাথিং এয়ার ওয়ান আছে না, যেটা হচ্ছে নাথিংয়ের যেটা এয়ারবাডস, তো সেইগুলোকেও কিন্তু আপনারা চার্জ করতে পারবেন। ওই পিছনে ব্যাগটার পিছনে যদি আপনার ফোনটার পিছনে যদি রাখেন তাহলে কিন্তু চার্জ হবে। তো এটা খুব মানে ইন্টারেস্টিং জিনিস দিয়েছে এই প্রাইসের মধ্যে। এবং সবথেকে বড় কথা, ক্যামেরার কথা যদি বলতে হয় না, ক্যামেরার কথাটা আরও ইন্টারেস্টিং। 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরা দিয়েছে, যেখানে সনি IMX 766 সেন্সার ইউজ করা হয়েছে। আর একটা সেকেন্ডারি ক্যামেরা দিয়েছে যেটা হচ্ছে 50 মেগাপিক্সেলেরই, যেটা হচ্ছে আলট্রা হোয়াইড ক্যামেরা। সেখানে আবার স্যামসাংয়ের GN1 সেন্সারকে ইউজ করা হয়েছে এবং অসাধারণ কোয়ালিটি। ফ্রন্টে যে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দিয়েছে, সেখানেও সনির একটা সেন্সার দেওয়া হয়েছে, যেটা হচ্ছে 471 সনি IMX 471, যেটা OnePlus এর ফোনগুলোতে দেওয়া হয় আর কি। হ্যাঁ, সেলফি ক্যামেরাতে IMX এর সেন্সার, সনি IMX 471, এই সেন্সারটা ফ্রন্ট ক্যামেরায় আপনারা পাবেন। এবং রিয়ারে 4K 30 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন এবং ফ্রন্টে 1080 পিক্সেলে ভিডিও রেকর্ড করতে পারবেন। এবং ভিডিও স্টেবিলাইজেশন এবং ক্যামেরা কোয়ালিটি অসাধারণ সুন্দর। কারণ এই প্রাইসেতে অন্যান্য ফোনে কি হয়, একটু বিউটি ফ্লাশ হয়, কালারটা বুস্ট করে দেয়, কিন্তু এখানে অরিজিনালিস্টিক ছবি আপনারা কিন্তু তুলতে পারবেন। তো ক্যামেরা কোয়ালিটিও একটা অ্যাডভান্টেজ পাবেন, ওভারঅল কোয়ালিটি ভালো। আর মাল্টিমিডিয়া নিয়ে কথা বলতে গেলে এখানে তো স্টেরিও স্পিকার আপনারা পাবেন এবং তার উপরে অ্যামোলেড ডিসপ্লে, ওলেড ডিসপ্লে, কোয়ালিটি মারাত্মক, ঠিক আছে। তো মাল্টিমিডিয়া এনজয় করতে ভালো পারবেন। কিন্তু 3.5mm জ্যাকটা দেয়নি। তো 3.5mm জ্যাকটা দেয়নি, এটা বিরাট হাইলাইট করার মতো কিছু নয়, কারণ যদি 3.5mm জ্যাক দিত সত্যি নাথিংয়ের যে এয়ারবাডসটা সেগুলো কিন্তু কেউ কিনতো না। তো সেই জন্য 3.5mm জ্যাকটা দেয়নি। আর সব থেকে বড় কথা, IP53 তো রেটিং। আর কানেক্টিভিটি নিয়ে কথা বলতে গেলে 12টা 5G ব্যান্ড আপনারা এই ফোনটার মধ্যে পাবেন। তাছাড়া ডুয়েল 4G ভোল্টি, ওয়াইফাই কলিং সাপোর্ট, ওয়াইফাই 6 যেটা হচ্ছে লেটেস্ট, সেটা আপনারা পাবেন এই ফোনটার মধ্যে। ব্লুটুথ 5.2 পাবেন, NFC সাপোর্ট পাবেন, মানে কানেক্টিভিটি যা যা হওয়া দরকার সমস্ত কিছু এই ফোনটার মধ্যে আপনারা পাবেন। এবং সব থেকে এই ফোনটার মধ্যে যেটা ইন্টারেস্টিং, গ্লিপ লাইটিং, মানে পিছনে যে সাদা রঙের যে ফোনটার পিছনে গ্লিপ লাইটিং এর ব্যবস্থা আছে, মানে যেখানে রিং হলেও সেই লাইটটা জ্বলবে। এবং নোটিফিকেশন লাইট এখানে মধ্যে দেয়নি, কিন্তু যদি দেখেন আপনারা পিছনটায় কিন্তু মানে গ্লিপ লাইটিং এর জন্য একটা ইন্টারেস্টিং লুক তৈরি হয়ে গেছে। যখন নোটিফিকেশন বাজবে বা ফোন আসবে তখন কিন্তু গ্লিপ লাইটিংটা জ্বলবে। তাছাড়া ভিডিও যখন অন হবে পিছনে কিন্তু একটা লাল রঙের লাইট জ্বলবে। তো অসাধারণ কোয়ালিটির সাথে কিন্তু এই ফোনটা লঞ্চ হয়েছে। তো গ্লিপ লাইটিংটা খুবই ইন্টারেস্টিং। আর এই ফোনটার মধ্যে ওয়াইড ওয়ান L1 এর সাপোর্ট রয়েছে। তো ওভারঅল কোয়ালিটি ভালো। এবার এই ফোনটার প্রাইস অনুপাতে কিন্তু অসাধারণ ফোনকে লঞ্চ করেছে নাথিং। এই ফোনটাকে নিয়ে এতদিন ধরে এত জল্পনা চলছিল, কিন্তু ভেবেছিলাম প্রথমে যে এটা ডিজাইনটার দিকে ফোকাস বেশি, অন্য কিছু ইন্টারেস্টিং হবে না। কিন্তু যেটা দেখলাম আসার পরে সত্যি মানে এটার প্রশংসনীয় ফোন আর কি। কারণ এই প্রাইসেতে অনেক কিছু ইন্টারেস্টিং, মানে একই রকম ফোন দেখতে দেখতে শুধু ব্যাগটা কেউ চেঞ্জ করে দিচ্ছে, কালার বলছে নাকি শিফট হবে, একটা কালার থেকে ব্যাগটা মানে কালারটা চেঞ্জ হবে ব্যাকের, এই ধরনের ফোন দেখছিলাম। মানে ভিভো V23 কথা বলছিলাম আর কি। তো এই ধরনের ফোন দেখতে দেখতে আমরা বোর হয়ে গেছিলাম, কিন্তু নাথিং আমাদেরকে একটা নতুন টেকনোলজির ফোনের সাথে পরিচয় করালো, যেটা সত্যি প্রশংসনীয়। ডিজাইন ওয়াইজ খুব ভালো এবং পারফরমেন্সও প্রত্যেক দিক থেকে কিন্তু এই ফোনটা কিন্তু সত্যি খুব ভালো এবং প্রশংসনীয়। তো এত কিছু তো বললাম, আপনারা ডেফিনেটলি যদি এই প্রাইস থাকে না, আমি ডেফিনেটলি বলবো এই ফোনটা আপনারা কিনতে পারেন। এই প্রাইসেতে এত সুন্দর টেকনোলজিকে যে আপনার সামনে তুলে ধরেছে নাথিং, অন্যান্য কোম্পানি কিন্তু এখনো পর্যন্ত কাজ করছে নতুন নতুন টেকনোলজির সাথে, কিন্তু এত সুন্দর টেকনোলজি কিন্তু এখনো পর্যন্ত দেখতে পাওয়া যায়নি। কিন্তু নাথিং সেটা করে দেখিয়েছে। আমার তো মনে হয় এই প্রাইস থাকলে এই ফোনটা কেনাটা আপনার ভালো হবে। এবার পুরোটাই আপনার উপর নির্ভর করছে, আপনার কতটা ফোনটাকে ভালো লাগলো বা ফোনটার ব্যাপারে আপনার কি মতামত। অবশ্যই কমেন্ট বক্সটা ফাঁকা রয়েছে, কমেন্ট বক্সে জানান এক্ষুনি। এবং আমার ভিডিওটা যদি আপনার খুব ভালো লেগে থাকে বা যদি নর্মালও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমাকে সাপোর্ট করার জন্য। এই ধরনের ভিডিও বানাতে আর একটু ইন্টারেস্ট তৈরি হবে আর কি। ঠিক আছে, সুস্থ থাকুন, ভালো থাকুন। আরও একটা ইন্টারেস্টিং ভিডিওর সাথে অন্য সময় দেখা করব। ততক্ষণের জন্য সুস্থ থাকুন। এখনকার মতো আসছি, নমস্কার।